পাগল চোখের দল আবার আসছিস আমার ভিডিও দেখতে। যাই হোক, আসছিস যখন আজকে এমন একটা রিয়াকশন দেবো সেটা তোদের মন ফাটিয়ে দেবে ভাই, যেটা সত্যি বলছি। হ্যাঁ, মানে আনন্দে মন মানে ব্লাডও গাইতে পারে, ব্লাডও বেরোতে পারে। তো আজকের ভিডিওটার টপিকস আমি বলবো, আজকের ভিডিওটার টপিকস হচ্ছে টপ 10 ওয়ার্ল্ড টিকটক ভাইরাল সং 2024। তো এই ভিডিওটার আজকে আমরা রিয়াকশন দেবো 2024 সালে যেসব গান ভাইরাল হয়েছিল সেগুলোর রিয়াকশন দেবো আজকে আমরা। তো চলুন বেশি প্যাচাল না করে শুরু করা যাক ভিডিওটা। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা ফার্স্টে ইন্ট্রোতে যাই, দেখি যে কি বলে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ সারা বাংলাদেশ রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি জনপ্রিয় গান, যে গানগুলো রিলিজের পরপরই নেট দুলে থেকে শুরু করে আম জনতার মুখে মুখে ঝড় তুলে দিয়েছে। कितना क्यूट है यार। ও, এই মেয়েটাকে আমরা আমি কোথায় যেন দেখেছি, তো মেবি কক্সবাজারে ভিডিও করছিল, কক্সবাজারে মেয়েটা। মানে তবে আমি জানি না, শিওর না, তবে আমার মতে আমি একটা ভিডিওতে হয়তো দেখেছিলাম, ও নাকি ঢাকাতেও ছিল মেবি। আমি দেখি। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটক, ইনস্টাগ্রাম রিলসে মুহূর্তেই ভাইরাল হওয়া এবং সারা বিশ্ব কাঁপানো জনপ্রিয় সব গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের গানগুলো একটি থেকে একটি জোশ, যা আপনার টপ লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায়। সো গাইস, আমাদের লিস্টের শুরুতেই দেখবেন 2024-এর থিঙ্ক মিউজিক ইন্ডিয়ার গান ডিয়ার। রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রামে গিয়ে একটু উকি দিয়ে আসতে এই গান আপনার নজর কেড়ে নেবে। অনেক জনপ্রিয় এই গানে সিঙ্গার ব্রো, বাট আমার তো কষাই মনে হচ্ছে। ডান্স কভার করেছেন, যা ছিল একটি থেকে একটি জোশ। তো যাই হোক গাইসের পর দেখবেন বাংলাদেশের মিস্টার শিপনের রিমিক্স করা গান মশা ভন ভন করে। গানটা শুনছি না আমি। এটি মূলত আফাম হাসান এবং চঞ্চল চৌধুরীর ওষারের নাটকের একটি ক্লিপ থেকে বানানো হয়েছে। এই গানটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। আপনার, আমার মনে হয় যে প্রত্যেক বাংলাদেশে এই গানটা শুনেছিল। যেমন মশা ভন ভন করে, মশা ভন, মানে মানে গানটা অনেক কিউট ছিল, মজা, মানে একটু ফানি লেভেলের গান আর কি। তবে অনেক সুন্দর আর কি, গান প্রচুর ভাইরাল হয়েছিল। তো দেখি আর কি বলে। বর্তমানে টিকটকে বেশ ট্রেন্ডিং এ রয়েছে গানটি, যা দিয়ে অনেক আপু ভাইয়েরা ভিডিও বানিয়েছেন। Who is he, bro? You just see that? You see that? ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে। মানুষের রুচি কতদূর নামতে পারে আপনি একবার ভাবতে পারছেন যে মানে গানটা ঠিক আছে, বাট এমন মানে যোগ্য মশাই হতে হবে, তো এটার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? নাম বানজাইবেট। কেন বানজাইবেট আলাদা? এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ দিচ্ছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ ক্যাসেট। আচ্ছা, শাহরুখ খানের বিখ্যাত গান সাম্মা চাল্লো। এই একটি গান কয়েক মাস পর পর টিকটকে ঝড় না তুললে যেন তার খুব ভালো হয় না।
অ্যানিওয়ে গাইজ এর পরে দেখবেন পাঞ্জাবের লেডি গায়িকা গানটা অনেক সুন্দর ছিল, এর আগে প্রচুর ভাইরাল হয়েছিল, বাট ডান্সের জন্য গানটা বেটার ছিল ঠিকঠাক মেবি, না আমার মত আর কি যেটা বলে। খুশির টিকটক কাঁপানো গান ভিক্টোরিয়া অ্যান্থেম। था मेरा दिल भी नादान था मानता सच पर कुछ नहीं ऐसा जो तू नहीं कर सकती अब कहता है आईना कहते हैं सच बातचीत इंडस्ट्री का একে চিনি আমি, এ অ্যাক্সিডেন্ট করছিল এর আগে, ভিডিও দেখছি আমি ভাই, কিন্তু মানে ছেলেটা ভালো বাট গানটি মাত্র 3 মাসে 20 মিলিয়ন প্লাস ভিউ অর্জন করেছে এবং সারা বিশ্বে এখনো টপ ট্রেন্ডিং এ রয়েছে। आईने में बैठा गुरु था बस कहते थे लोग तेरे बस की नहीं था मेरा ওই दिल भी গানটা नादान ভালো, था মানে मानता বাস্তবে सच इंडस्ट्री के लोगों से पूरी पिक्चर बची है अभी प्रोमो देख मेरे किससे सुनो সো গাইজ এর পরে দেখবেন নর্থ আমেরিকান সিঙ্গার বুলিন এন্ড জেভিসের হিপ হপ গান কমপ্লেসিডো। গানের আগামাথা কিছু না বুঝলেও গানটি কিন্তু বর্তমানে বাংলাদেশে ব্যাপক পরিমাণ ভাইরাল। সত্যি ভাই, এই গানটা আগামাথা ভাই একদম কঠিন কথা বলছে, যে মানে আগামাথা কিছু বুঝি না বুঝি বাট গানটা অনেক ভালো লাগছে, মানে এইটা ভালো লাগছে, এটা ঠিক আছে। আর কিছু আছে বলেন ভাই, কিছু আসছে নাকি বলেন। যাই হোক বাদ দেন, এখন আমরা নেক্সট গানে যাই। এর নাম জানি কি ভাব নাই, এর আগে ভিডিও করছিলাম আমার মেবি। আমি এখানে একটা কথা বলবো ভাই, এই যে একে 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 মানে এইটা না করার জন্য নোবেল দেওয়া উচিত ওকে। মানে আমি যদি নোবেলের চেয়ারম্যান থাকতাম, চিফ থাকতাম, অর্থাৎ সিইও থাকতাম, আমি অবশ্যই ওকে দিতাম ভাই। এইটা না আমার কারণে কেমন। তবে গানটি আজ থেকে 2 বছর আগের হলেও এই শীতে ডান্স ফ্লোর কাঁপানোর জন্য একেবারে পারফেক্ট। রিয়েলি তো যাই হোক গাইস, এরপর দেখবেন বাংলাদেশের সুফিয়ানের টিকটক কাঁপানো গান কেন এত দূরে। গানটি মূলত শাহরুখ খানের তুজমে রাত দেখতা হে গানের বাংলা কভার ভার্সন, যা আসলে সুন্দর হয়েছে। ভালোবাসি তোমায় বলতে চাই বারবার, ছড়ায় মনে নামলো গহীনা। এই গানটা তো ছিল যে ইন্ডিয়ান গান, যেটা শাহরুখ খানের যে গান, মানে তুঝ মেরা দিখতা হুঁ ইয়ারা मैं क्या करूं, এই গানটা মেবি বাংলা রিমিক্স বের করছে না। বিশেষ করে ইউটিউবের চেয়ে টিকটক ইনস্টাগ্রামে রাতারাতি ঝড় তুলে দিয়েছে গানটি। এর থেকে আমার কাছে ওই শাহরুখ খানের গানটা ভালো লাগে, যদিও আমাদের মুসলিমদের জন্য এই গানটা শোনা হারাম, কারণ তুঝে মেরা দিখতা হ্যাঁ ইয়ারা मैं क्या करूं আস্তাগফিরুল্লাহ, মানে এই কথাটা ওখানে আসে। বিশেষ করে এই কথাটার জন্য আমাদের মুসলিমদের গানটা শোনা একদম হারাম, কারণ আমরা কোনো মানুষের মাঝে আমাদের খোদাকে দেখতে পারি। আমাদের খোদা এক এবং অদ্বিতীয়, তিনি আরশে আজিমে থাকেন এবং তিনি সকল ক্ষমতার বস। সো আমার মনে হয় না যে ওই গানটা শোনা হবে। আমি বাংলা গানটা আমি রেফার করবো, যারা ওই গান, যাদের এই গানটা ভালো লাগে, মানে সুরটা ভালো লাগে, তারা আমার মতে আপনারা বাংলা গানটা শুনতে পারেন। হ্যাঁ, তো ভিডিওতে চলে যান। সো গাইজ, এর পরে দেখবেন বর্তমানে সারা বিশ্ব কাঁপানো পুষ্পা 2 এর আইটেম গান কিসিক। এমন জঘন্য লিরিক্স কার মাথায় যে আসে বুঝিনি। বাংলা খাওয়ার পর গান লিখতে বলতে যা হয় আর কি। অ্যানিওয়ে গাইজ, একে ভালো লেগেছে, একে ভালো লেগেছে ভাই, আমি really বলছি। দেখবেন বাংলাদেশের সৈয়দ অলি এবং আঁচলের টিকটক কাঁপানো গান 2 চাকার সাইকেল। আমার 2 চাকার সাইকেল বসাইয়া ঘুরে দেখ আমি ঘুরতে যাব সাইকেলে বইয়া রিলিজের 10 দিনের মাথায় এই গানের টিকটকে প্রায় 3 লাখ ভিডিও মেক করা হয়ে গিয়েছে। আমার ঘুরাইয়া বিশেষ করে এই গানের ডান্স পারফরমেন্স গুলো সবচেয়ে বেশি নজর কেড়েছে। আমার 2 চাকার সাইকেল বসাইয়া ঘুরে দেখ তো যাই হোক গাইস, দেখবেন ইন্ডিয়ার জনপ্রিয় গায়িকা শিল্পী রাওয়ের গান ধীরে ধীরে। Oh, that's a favorite song, bro. I like this song. গানটি রিলিজ হয়েছে অলমোস্ট 4 থেকে 5 মাস হয়ে গেছে, কিন্তু এখনো এই
গানটি রিলিজ হয়েছে অলমোস্ট 4 থেকে 5 মাস হয়ে গেছে। ভেরি পপুলার অ্যান্ড আই পার্সোনালি আমার অনেক ভালো লাগে ভাই। এছাড়া এরপর দেখবেন হুমায়ুন সরকারের টিকটক কাঁপানো ভাইরাল গান লাঙ্গের আশা কইরা তোমার। এই আমরা কোন দুনিয়ায় চলে চিনি আমি মেবি সাউথ কোরিয়ার টিকটকার। আমার মাঝে মাঝে আসে স্ক্রলিং, টিকটক স্ক্রলিং এর সময় আসে। এই আমরা কোন দুনিয়ায় চলে আসলাম ভাই, এমন লিরিক্স দিয়েও নাকি গান বানানো যায়, হাই রে কপাল। গানটা রিয়েলি অনেক ভালো হয়েছে ভাই। সো গাইজ এর পরে দেখবেন এই গানটা কাদের জন্য বেটার, কারণ যারা ফরেনারে থাকেন, যাদের স্ত্রী পরকীয়া লিপ্ত, তাদের জন্য মেবি এই গানটা অনেক মানে একদম পারফেক্ট একটা গান হয়েছে বলার জন্য। কারণ আপনারা দেখেন যে যারা বাইরে থাকে তারা কিন্তু পরিবারের জন্য, নিজের ছেলে সন্তান ফ্যামিলির জন্য কিন্তু এত কষ্ট করে মনে করেন যে মাথার ঘাম পায়ে ফেলেই কিন্তু তারা প্রবাস জীবন কাটিয়ে টাকা পয়সা বাসায় পাঠায়, কিন্তু অনেকেই দেখবেন যে তাদেরকে ঠকায়। আসলে আপনারাদেরও মনে হতে পারে সে আমাকে ছেড়ে গেল কেন, অথবা আমি এখন কি করব। কথাটা হচ্ছে উনি কিন্তু আছেন, আপনি বাসায় যে কষ্টটা করছেন এখানে আপনি বাবার সঙ্গে আছেন, বোনের সঙ্গে আছেন, সবার সঙ্গে আছেন, কিন্তু উনি যেখানে আছেন ওনার সঙ্গে কেউ নেই, একজন পরিবারের রক্তের বলতে কিন্তু কেউ নেই ওখানে। উনি একাই থাকছেন, একাই পরিশ্রম করছেন, কার জন্য? আপনাদের জন্য। তাই আমার মতে যে প্রত্যেকেই নিজের জীবন নিয়ে সুখী থাকবেন। কখনো মনে করেন যে একটা খারাপ জিনিস, যেটা আমাদের সামাজিক দিক থেকে খারাপ বোঝা যায়, সেই ধরনের জিনিস আমরা না যাই। হ্যাঁ, তো আমার মতে এটা ভালো হবে। তো আমরা এখন নেক্সট সঙ্গে যাচ্ছি। ছোট বাচ্চাদের নিয়ে বানানো কিডস ইন্ডিয়ানের গান মিয়াও মিয়াও। এখানে এখনো ট্রেন্ডিং আছে। গানটি পিচ্চি বাবুদের জন্য হলেও এখন এই গানে গার্লফ্রেন্ডদের বাবুদের ডান্স করতে দেখা যাচ্ছে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ইন্ডিয়ান সিঙ্গার আদিত্য দেবের 2024 কাঁপানো গান মিলেগে হাম নেহি। ओ ये फरेब की दुकान और कहीं जैसे तो मिलेंगे मिलेंगे हम नहीं मेरे जैसे तो मिलेंगे। ধুম ধারাক্কা আর আইটেম গানের বিয়ে এমন রোমান্টিক জনরার এই গানটি টিকটকে বেশ নজর কেড়েছে। प्यार प्यार क्या लगा रखा है तूने दिल में तो मेला लगा रखा। তো ভাই আজকের ভিডিওটা এখান পর্যন্ত ছিল। তবে এখানে যে গানগুলো আমরা দেখলাম সেগুলো গান কিন্তু অনেক সুন্দর ছিল এবং ভালো ভালো গান ছিল। 2-3টে ভালো ভালো গানই রয়েছে, যেমন শাহরুখ খানের যে বাংলা ডাবিং করেছে গানটা শুরু করে, ওই গানটাও সুন্দর ছিল। দেন মানে কয়েকটা গান ভালো ছিল আর কি আমার মতে। তো এগুলো গান ছিল টিকটকে মোস্ট পপুলার 2024-এ। তো আমরা যেহেতু এখন 2025 সালে এসে গেছি, তো আরও আমরা ভালো ভালো গান পাবো। আমাদের শিল্পীরা, সাহিত্যিকরা শুধু গানেই না, আমাদেরকে সাহিত্য উপহার দেবেন, কবিতা উপহার দেবেন, অনেক কিছু উপহার দেবেন। তো আমরা এটা নিয়ে থাকবো 2025 সালে। তো সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম আবার একটা ভিডিও নিয়ে আসবো।